আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 4 এপ্রিল শনিবার, দ্বিতীয়া তিথি, সাথী নক্ষত্র ও হর্ষণ যোগ, জন্মরাশি তুলা। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। 4 রাশির জাতক জাতিকাদের শুভ খবর আসতে পারে। 5 রাশি ভীষণভাবে সাবধান থাকতে বলবো। এই সাবধান থাকতে বলবো, আপনারা যদি সাবধান থাকেন তাহলে সেফ থাকবেন। কোনো রকম ভয়ের কিছু নেই। কারণ আমি সবসময় একটা কথাই বলি, আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু, সেটা আপনি আটকাতে পারবেন। আর আপনি যদি জানতে পারেন আপনার ভালো কিছু, সেটাকে খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। যার কারণেই এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে বোঝানো। তারপর আপনারা সেইভাবে চললে জীবনে সফলতা। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি এই আলোচনার মাধ্যমে। অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার সবটাই বলবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন বা বহু জায়গায় গিয়েও আপনার কোনো সমাধান হয়নি বা কোনো সঠিক ব্যক্তি খুঁজে পাননি, সেক্ষেত্রে বলবো একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? অ্যাভেলেবেল কোনো চেম্বার আছে? প্রশ্ন এটাই থাকবে, নেই। কোনো চেম্বার নেই, দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার, আর ইংরাজি মাসের শুরু শেষ তারাপীঠ। যদি মনে হয় আপনার এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আসতে চাইছেন, তাহলে 62 নাম্বারে কল করুন। কল করে বিস্তারিত বুঝুন, জানুন, তারপর নামটা লিখে পাঠিয়ে দিন। আগে বুঝে নেবেন, তারপর নামটা পাঠিয়ে দেবেন। এবং যারা বহুদূর থেকে দেখছেন, ভাবছেন যে তারাপীঠ এবং বীরনগর এই দুটো জায়গায় আমাদের যাওয়া সম্ভব না, তাদের ক্ষেত্রে বলবো আপনি অনলাইনেও দেখাতে পারেন। অনলাইন দেখাতে গেলে আপনাকে এই 62 নাম্বারটাই কল করতে হবে। তারপর ভালো করে বুঝবেন, সিস্টেমগুলো জানবেন। যদি মনে হয় অনলাইন, অবশ্যই নাম লিখে দেবেন। আগে জেনে বুঝে। শুধু একটা কথাই বলবো, আপনার যদি প্রয়োজন থাকে, সে অফলাইন হোক বা অনলাইন হোক, আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। যদি আপনার প্রয়োজন থাকে তো। আর যদি প্রয়োজন না থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই। তাই যদি থাকে আপনি অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন। সেটা অফলাইন হোক বা অনলাইন। এবার আমি বিস্তারিত আলোচনা করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল অতি পরিচিত, প্রত্যেকটা দিনই আমি আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আর একটা কথা কমন বলি, সেটা হচ্ছে আমার এই আলোচনা আপনাদের কিন্তু সচেতন করা। এই আলোচনা শুনে বুঝে যদি আপনারা চলতে পারেন, সেখানে সফলতা পাবেন। আর যদি না বুঝে শুনে কিছু করে বসেন, সেখান থেকে কোনো রকম সফলতা আপনার আসবে না। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। আর প্রত্যেকটা রাশি ধরে ধরে আমি বলবো এর মধ্যে কোনটা আপনার রাশি ভালো করে জানেন, বোঝেন। তারপর আপনার মতো করে চলার চেষ্টা করেন। সেখানে দেখবেন বেনিফিট আপনার 100% থাকবে। সবসময় আমি এই কথাটা আপনাদের জন্য বলি। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মিন, 12টি রাশি। রাশি ধরে ধরে বলবো এর মধ্যে কোনটা আপনার, তাকে আমি ভালো না খারাপ বলছি, সেইভাবে অবশ্যই চলার চেষ্টা করুন। আপনার সফলতা অবশ্যই আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনার সময়টা শুভ থাকবে। ভাগ্য হঠাৎ করে বদলে যেতে পারে, শুভ কোনো খবর আসতে পারে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এক কথায় যদি বলি, সর্বকাজে সফলতা আপনি কিন্তু পাবেন। তবে কাজ করবেন তবে তো পাবেন। ঝাঁপিয়ে পড়তে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই একটু সচেতন থাকুন। তবে সময় আপনারও ভালো, সচেতন থাকুন। আপনার বদনাম সমালোচনা হতে পারে, খুব কাছের কেউ আপনার বদনাম সমালোচনা করতে পারে, অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকছে। তাই অ্যালার্ট থাকুন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি করলে আপনি আরও ভালো থাকতে পারবেন, সেটা আপনিই বুঝতে পারবেন।
এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের বলব ব্যবসা যারা করছেন ব্যবসাদারদের সময়টা ভালো যাবে না। ব্যবসা মন্দা যেতে পারে, অর্থ নষ্ট হতে পারে এবং নানা দিক থেকে চাপের মুখে পড়তে পারেন। এটা শুভ নয়। যখন শুভ নয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে অনুরোধ করব। তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেইভাবে চললে অবশ্যই আপনি অনেক কিছু থেকে এগিয়ে থাকতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এগুলো সবটাই পজিটিভ। আর পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সেখান থেকে বেনিফিট আপনার কিন্তু থাকবেই। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, নানাভাবে আপনার কাছে সুযোগ আসবে। সুযোগগুলোকে অবশ্যই কাজে ব্যবহার করুন। তবে গিয়ে দেখবেন আমার এই কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। সিংহ রাশির জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, সিংহ রাশির জাতক জাতিকারাও কিন্তু মিশ্র ফল পাবে, ভালো এবং মন্দ। নানাভাবে চাপে থাকবে, আবার হঠাৎ হঠাৎ ভাগ্য বদলাবে। নানা দিক থেকে অবশ্যই সুযোগও আসবে। তবে এটা নির্ভর করবে অনেকটা নিজের উপর। কারণ এখানে মিশ্র ফল ভালো এবং মন্দ উভয়টাই কিন্তু পাবে। আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিছু আপনার উপরে নির্ভর করবে কিভাবে আপনি আপনাকে পরিচালিত করবেন, ভালো না খারাপ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু চাপে থাকবেন, আপনার উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন, নানাভাবে বদনাম সমালোচনা হতে পারে। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে, কারণ সঠিকভাবে আপনার সব কিছু জানা প্রয়োজন। জেনে বুঝে যে কোনো কাজ করলে সেখান থেকে সফলতা আমাদের প্রত্যেকেরই থাকে। তাই এখানে দাঁড়িয়ে কিন্তু সফলতা আসলে আপনার অনেক স্ট্রাগল করতে হবে, তারপর কিন্তু পেতে পারেন। তাই আমি সবসময়ের জন্য আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন, তাহলে কিন্তু নিজের চেষ্টায় ভাগ্য বদলাতে পারবেন। নানা দিক থেকে সুযোগ আপনার কাছেও আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনার সময় অত্যন্ত শুভ। শুভ সময় আপনি যে কোনো শুভ কাজ করুন, সাকসেস পাবেন। আপনার স্বপ্ন পূরণও হতে পারে। পজিটিভ অবশ্যই আপনার মধ্যে আছে আগামীকালের জন্য। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো বুঝতে পারবেন। কিভাবে আপনি এপ্লাই করবেন সবটাই আপনার মাথায় চলে আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব আপনার সময়টা অতি শুভ। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, অর্থাৎ প্রাপ্তিযোগ কোনো না কোনোভাবে প্রাপ্তি করতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে। তবে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু হিসাব করে কথা বলতে হবে। আপনার মুখ আপনার সর্বনাশ হতে পারে। আপনার মুখে কন্ট্রোল রাখলে আপনি অনেকটাই ভালো থাকবেন। তা না হলে কিছু আপনার মুখের কারণে বিপদে পড়তে পারেন। এছাড়া সব ঠিকঠাকই থাকবে। তাই মুখকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সময়টা আপনার শুভ। আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন, অর্থ হাতে এসে ধরা দেবে, নানা দিক থেকে সুযোগ সুবিধাও আপনি পাবেন। এগুলো সবটাই কিন্তু পজিটিভ। আর যদি আপনি এর মধ্যে থেকে কোনো কিছু মিস করে ফেলেন তাহলে সেখানে কিন্তু আপনার সমস্যাও তৈরি হতে পারে। তাই এটা পজিটিভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আমি সতর্ক থাকতে বলব, উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। নানাভাবে বদনাম সমালোচনাও আপনার হতে পারে। এই মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি। আর একটা কথা বলি কমন, সেটা হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে পরে আপনি জীবনে অনেক সাকসেস পেতে পারেন। অ্যালার্ট না থাকলে অনেক কিছু হাতছাড়া করে ফেলতে পারেন। এবং এই সম্পূর্ণ আলোচনা অ্যাভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই সেক্ষেত্রে কিন্তু 100% প্রত্যেকের মিলবে তা নয়। 50% তো অবশ্যই মিলবে। এবার আসুন আগামীকালের অশুভ সময়, যেটাকে আমরা রাহুকাল বলি। আগামীকালের অশুভ সময় সকাল ৮টা ৩৩ মিনিট থেকে সকাল ১০টা ৬ মিনিট, সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। আগামীকালের লাকি নাম্বার 9, 7, 5 এবং 3। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।